দমে যে মটনটা তৈরি করা হয় সেটা কম আঁচে ধীরে ধীরে রান্না করা হয়, যার টেস্ট হয় একদম লাজবাব। আর আজকে আমি একই রকমভাবে দম দিয়ে ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম ইউনিক একটা রেসিপি আর বানানোও কিন্তু খুবই সহজ। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর এখানে দেখুন বন্ধুরা, আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। প্রথমে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোটা জিরে, আর এখন দিয়ে দিলাম একটা তেজপাতাকে ভেঙে, আর এক টুকরো দারচিনি, দুটো দিয়ে দিলাম এখানে এলাচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2খানা লবঙ্গ। আর এখানে গোটা মশলার পরিমাণ আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু কম বেশি বা এটা স্কিপও করতে পারেন। আর এই গোটা মশলাগুলোকে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে এখানে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারে ওটা গ্রেট করে দিতে পারেন। আর পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের কিন্তু এটা তেলে ফ্রাই করে নিতে হবে। আর যতক্ষণ এদিকে আমাদের পেঁয়াজটা ফ্রাই হচ্ছে ততক্ষণ ওদিকে আমরা চলে যাব নেক্সট প্রিপারেশানে। আর এখানে এখন আমরা একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ছোট করে কেটে রাখা টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে এখন আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কাটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাজু। আর এই কাজুটাকে আমি প্রায় 15 মিনিট আগে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে আমরা একদম মিহি করে পেস্ট করে এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমরা যে পেঁয়াজটাকে এখানে ফ্রাই করার জন্য ছেড়ে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখানে কিন্তু আমরা পেঁয়াজটাকে খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার করব না। যখন পেঁয়াজটা হালকা যখন এরকম কালারটা একটু চেঞ্জ করে নেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, মোটামুটি 1 চামচ মতো। আর এখন আমাদের এই আদা রসুনের পেস্টটাকেও পেঁয়াজের সাথে প্রায় 2 মিনিট মতো আরেকটু আমরা ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে, আর মিডিয়াম ফ্লেমে আমরা কিন্তু আদা রসুন আর পেঁয়াজটাকে সব ভালো করে একটু মিক্স করে নেব, যাতে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে, পুরোপুরি যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আদা রসুনের পেস্টটাকে আমি প্রায় ফ্রাই করে নিয়েছি, 2 মিনিট মতো হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ দিয়ে দিলাম এখানে জিরে পাউডার, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ধনে পাউডার। আর সব গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করার পরে এখন উপর দিয়ে আমি 1-2 চামচ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন আমাদের এই সব মশলাগুলোকে খুব ভালো করে আমরা আবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে, যাতে আমাদের এখানে যে মশলাগুলো আমরা দিয়েছি সেটা যেন কড়ার তলায় লেগে না যায়। আর এইভাবে লো ফ্লেমে আমরা এটাকে আরও 2 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে প্রায় 2 মিনিট মতো সব মশলাগুলোকে একটু ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর এখন আমরা যে টমেটো কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর টমেটো পেস্টটা দেওয়ার পরে এখন এটাকেও আমাদের খুব ভালো করে সব মশলার মধ্যে একদম মিক্স করে এটাকে কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা তো ডিম দিয়ে নানা রকমের ডিমের রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার কথা অনুযায়ী এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর ডিমের এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা ডিমের অন্য কোনো রেসিপি খেতে ভুলেই যাবেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন, আর নুনটাকে দিয়েও আবার খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এই মশলাটাকে কষানোর সময় বন্ধুরা আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবো, কারণ এখানে আমরা কাজুর পেস্টের ব্যবহার করেছি। আর কাজুর পেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়, সেজন্য কিন্তু আমাদের এই সময় একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউ কিন্তু মিক্স করতে থাকতে হবে। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমাদের লোতেই আছে, আর লো ফ্লেমে এটাকে আমরা কভার করে প্রায় 2 মিনিটের জন্য একটু কুক হতে দেবো। আর প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে এটাকে আবার আমরা চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে মশলার টেক্সচারটা ছিল কতটা চেঞ্জ হয়ে গেছে। আর টমেটো দেওয়ার পরে নুন অ্যাড করে এভাবে যদি আমরা একটু ঢেকে এটাকে কষিয়ে নিই তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি ভালো মতো কুক হয়ে যায়।
আর এখানে মশলাটা অনেকটা ড্রাই মতো লাগছে, সেজন্য আমরা এখানে 1-2 চামচ মতো জল অ্যাড করব। আমরা যে গ্রাইন্ডিং জারে মশলাটা পিষে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর কারণ এখানে মশলাটা একটু কিন্তু এখনও কাঁচা আছে, সেজন্য আমি কিছুটা পরিমাণে জল দিই মশলাটাকে আরেকটু কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করেই আমরা এটাকে কভার করে প্রায় 2-2.5 মিনিটের জন্য একটু কভার করে দেবো। আর যতক্ষণ এদিকে আমাদের মশলাটা কষছে ততক্ষণ ওদিকে আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর ওর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1/2 কাপ মতো ফ্রেশ টক দই। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো অ্যাড করে দিলাম কাসুরি মেথি। আর কাসুরি মেথি গরম মশলাটাকে এখন আমাদের দইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন সাইডে রেখে দেবো। আর ওইদিকে আমার প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, আমরা মশলাটাকে একবার চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, পুরো মশলা থেকে কিন্তু তেল পুরো ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে আমাদের এখানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে। যত ভালো করে এখানে মশলাটা কষানো হবে তত সুন্দর কিন্তু আমাদের এখানে তরকারিটাও তৈরি হবে, তার সাথে দেখতেও খুব সুন্দর হবে। সেজন্য কিন্তু এখানে মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা যে দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে, সেটাকে এখন এর মধ্যে পুরোটা অ্যাড করে দেবো। আর এখন এটাকে আমরা খুব ভালো করে আবার কিন্তু সব মশলার মধ্যে এটা মিক্স করে নেবো আর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবো। আর এখানে বন্ধুরা যেহেতু কাজুর পেস্টটা ব্যবহার করেছি সেজন্য মশলাটা কিন্তু বারবার কড়ার নিচে লেগে যাচ্ছে, সেই জন্য এটাকে কিন্তু একদম ছাড়বেন না, কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকবে, নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যেয়ে পুড়ে যাবে। আর দইটা দেওয়ার পরে দইটা দিয়েও আমি মশলাটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা ফাইনালি অ্যাড করে দেবো জল। আর এখন আমরা কিন্তু কাঁচা ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর যাতে মশলাটা নিচে লেগে না যায় সেজন্য এখানে আমি অল্প একটু জল অ্যাড করলাম, মোটামুটি 1 কাপ মতো। আর জলটা দেওয়ার পরে আবার আমরা মশলার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে ডিমটা অ্যাড করব। ডিমটা অ্যাড করার আগে আমরা একটা একটা করে ডিম বাটির মধ্যে ভেঙে নেব আর এইভাবে আমরা এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে কিন্তু আমি বন্ধুরা 4টে ডিমের ব্যবহার করছি, আপনারা আপনাদের দরকার অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর কাঁচা ডিমটা দেওয়ার পরে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাকেও চিড়ে 2-3টে দিতে পারেন। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর এবার আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কভার করে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য কুক করব। আর আমার এখানে প্রায় 5-6 মিনিট মতো হয়ে গেছে, আমরা ঢাকনাটা সরিয়ে এটাকে একবার চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, দম দিয়ে আমাদের ডিমের এই রেসিপিটার ফাইনাল লুক কত লোভনীয় দেখাচ্ছে। আর এই রেসিপিটা একটু শুকনো শুকনো মতো হয়, গ্রেভিটা কিন্তু খুব বেশি হয় না। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে এগুলোকে একটু কেটে নেব, যাতে আমাদের এটা বার করতে কিন্তু খুব সুবিধা হয়। আর এটা দেখতে যত সুন্দর লাগছে এটা কিন্তু খেতে ততটাই টেস্টি। আর এখন আমরা এটাকে বার করে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কিন্তু এটা আমাদের কুক হয়ে গেছে। আপনারা বার করার আগে একবার চেক করে নেবেন যে এটা ভালো মতো কুক হয়েছে কিনা। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এইভাবে আমরা এক এক করে বার করে এগুলোকে গরমা গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন এটাকে গরমা গরম আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বন্ধুরা আজকের এই রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকমই নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।